প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুগণ, আজকে জানুয়ারি মাসের 4 তারিখ। এই শীতের সকালে আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিক একেবারে কুয়াশার চাদরে মোড়ানো। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন চারিদিকটাই একেবারে কুয়াশার চাদরে মোড়ানো আছে। এই সময়টায় আমাদের গাছগুলোতে যে সাইট্রাস জাতীয় গাছ এবং আমাদের ছাদ বাগানের আম গাছগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু আম গাছে ইতিমধ্যে মুকুল চলে এসেছে, কিছু কিছু মালটা গাছে ফুল চলে এসছে, আবার কিছু কিছু গাছে ফেব্রুয়ারি পর্যন্ত ফুল আসবে, মুকুল আসবে। ভিউয়ার্স, যাদের ছাদ বাগানে এ ধরনের দেখতে পাচ্ছেন, এ ধরনের মুকুল বা ছোট পাতা দেখা দিয়েছে, তারা তো অবশ্যই একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। অবশ্যই একটি ফাঙ্গিসাইড ব্যবহার করুন এবং একটি কীটনাশক ব্যবহার করুন। 3 দিনের ডিফারেন্সে আপনারা ব্যবহার করতে পারেন, আবার একসাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন। আর যাদের এখনও কোনো প্রকারের মুকুল বা ফুল আসেনি, তারাও কিন্তু একটা অগ্রিম ব্যবস্থা নিয়ে রাখবেন, যাতে ছত্রাকের আক্রমণ থেকে আপনাদের গাছগুলো রক্ষা পায়। আমরা যদি আগে থেকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করে রাখি, তাহলে মুকুল চলে আসার পর বা মালটা গাছে ফুল চলে আসার পর সেই ফুলগুলো কিন্তু ঝরে যাবে না এই ছত্রাকের আক্রমণে। আপনারা প্রতি 15 দিন পর ফাঙ্গিসাইড এবং কীটনাশক একসাথে মিশিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। আরেকটি কথা যেটি না বললেই নয়, দেখুন আমি পর্যাপ্ত জল স্প্রে করছি আমার ছাদ বাগানে, তবুও কিন্তু এ ধরনের দেখুন ধুলোবালির আস্তরণ করে পাতাগুলো কালো হয়ে যাচ্ছে। যতটা পারি আমি এ ধরনের পরিষ্কার রাখার চেষ্টা করছি, তবুও কিন্তু পুরনো পাতাগুলো এ ধরনের হয়ে যাচ্ছে। দেখুন সব গাছে, এখানেও আছে, এদিকেও আছে। এই যে ধুলোবালির আস্তরণগুলো পড়ে, এগুলো তো আমি আমাদের মালটা গাছগুলো দেখালাম, আমি আম গাছে দেখাচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এগুলো তো আর হাতে ঘষে পরিষ্কার করা যায় না। আমি জল স্প্রে করছি, প্রচুর স্পিডের সাথে আমি জল স্প্রে করছি, তবুও এগুলো কিন্তু থামিয়ে রাখা যাচ্ছে না। সুতরাং এগুলো পড়বেই, তবু আপনারা জলটা স্প্রে করে যাবেন সপ্তাহে 2 দিন। তারপরেও যতটুকু ধুলোবালির আস্তরণ পড়বে, সেগুলো কিন্তু কুয়াশার সংস্পর্শে এসে একটি ছত্রাক এখানে উৎপন্ন করবে। আর এই ছত্রাক আপনার গাছের যে পাতাগুলো, সে পাতাগুলো নষ্ট করবে এবং পরবর্তীতে যখন মুকুল চলে আসবে বা ফুল চলে আসবে, সেগুলোকে নষ্ট করবে, ঝরিয়ে দেবে। তাই আপনারা ফাঙ্গিসাইড অবশ্যই অবশ্যই ব্যবহার করুন প্রতি 15 দিন পর পর। কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রতি 15 দিন পর পর আপনারা একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন, বা ফাঙ্গিসাইড এবং কীটনাশক 3 দিনের ডিফারেন্সে ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, এই সাথে আরেকটি কথা, ছোট্ট একটি টিপস দিয়ে দিচ্ছি। যাদের ছাদ বাগানে আম গাছে বা মালটা গাছে মুকুল আসতে একটু দেরি হয়, তাদের জন্য আপনারা 1 লিটার জলে 1 চামচ, চা চামচের ছোট চা চামচের 1 চামচ লাল পটাশ গুলিয়ে সেই জলটা গাছের গোড়ায় দিয়ে দেবেন প্রতি সপ্তাহে একবার। একটি নির্দিষ্ট দিন ধার্য করুন, শুক্রবার, শনিবার বা রবিবার। আমি কিন্তু প্রতি শুক্রবারে দিচ্ছি। যদি এভাবে আপনারা প্রতিটি মালটা গাছে এবং প্রতিটি আম গাছের গোড়ায় সপ্তাহে 1 দিন
জল দেবেন, আর 6 দিন জল দেবেনই না, কারণ একটু শুকনো রাখা উচিত ফুল নিয়ে আসতে। জল দেবেন না, বেশি জল হলে আবার গাছে কচি পাতা ছেড়ে দেবে, ফুল আসবে না, মুকুল আসবে না। সুতরাং জল দেবেনই না। সপ্তাহে 1 লিটার জল দেবেন, তাও সেটা লাল পটাশ গুলে সেই জলটা। তাহলে কিন্তু আপনার গাছের মুকুল আসার প্রবণতাটা অনেক বেড়ে যাবে। ভিউয়ার্স, এই কয়েকটি জিনিস আপনারা মেনে চলুন, আশা করি আপনাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণ মালটা ফুল এবং আমের মুকুল চলে আসবে, ছাদ বাগান ভরে উঠবে এই শীতের মৌসুমে যে ফল আমরা পেয়ে থাকি সেই ফলের ফুলের ঘ্রাণে। ভিউয়ার্স, সকলে ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর আপনাদের মতামত কমেন্ট জানাতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাবো। দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন সবাই।